ওকে, চলো এটা নিয়েও একটু মাথা নষ্ট করা যাক। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। দেখো, a = 5, a = 5। এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, অনেকের মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, Five. a = a+1। এটাকে তুমি কখনো বীজগণিতে লিখতে পারো? তুমি কি এই লাইনটা বীজগণিতে লিখতে পারো, 6 নম্বর Into- লাইনটা? না হ্যালো, স্যার। আমার কথা না শোনা স্যার। যাচ্ছে? আচ্ছা, এটা বীজগণিতে আমরা কখনোই লিখতে পারি না, কারণ এটা এই পাশে গেলে আবার মাইনাস হয়ে 0 হয়ে যাবে, তাই না? চলো, এই জি কোডটা স্যার। ফের আমরা এখানে লিখতে পারবো। দেখো, এর ভ্যালু কত প্রিন্ট করতেছে? Six. এটার অর্থ কি? এটার অর্থ হলো, এই লাইনের অর্থ যে a = a+1। এই কথাটার অর্থ হলো, One. এর আগের যে ভ্যালুটা থাকবে 5, সেটার সাথে 1 যোগ করে আবার সেটা এতেই রাখা। বুঝতে পেরেছো? ইনক্রিমেন্টের কাজ কি? আগের যে ভ্যালুটা ছিল সেইটার সাথে 1 যোগ করে আবার ওই এতেই রেখে Hmm. দেওয়া। এটা পসিবল, এটাকে বলা হয় তুমি এক ইনক্রিমেন্ট করলা। কি করলা? এক ইনক্রিমেন্ট করলা। বুঝতে পেরেছো? এটাকে আবার আরেকভাবে লেখা যায়, দেখো আমি এটাই বোঝাচ্ছি তুমি। তুমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারো, a++। সরি, এভাবে না, a++। দেখো এখানে আর কিচ্ছু নাই, a++। a++, তার মানে হলো এই লাইনটা আর এই লাইনটা একই। মানে এই লাইনটা আমি কমেন্ট করে লিখতেছি, a = a+1। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। কি বলা হয়? ইনক্রিমেন্ট অপারেটর। চলো রান করি আবার। বুঝতে পেরেছো? তাহলে এটাকে কি বলা হয়? ইনক্রিমেন্ট অপারেটর। অপারেটর। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। এবং আচ্ছা, দুইটা মাইনাস দিলে মাইনাস বিয়োগ হবে নাকি? হ্যাঁ, মাইনাস মাইনাস দিলে বিয়োগ হবে। চলো দেই মাইনাস মাইনাস, 4 রান করি। Six years. 4 আসবে। মাইনাস মাইনাস দিলে কি হবে? এটা হলো ডিক্রিমেন্ট অপারেটর। এটাকে কি বলা হয়? ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, ফাইন। আচ্ছা চলো আচ্ছা, আরো ইনক্রিজ থেকে ইনক্রিমেন্ট নাকি স্যার? হ্যাঁ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ থেকে ইনক্রিমেন্ট নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা এখন একটু বুঝবো। দেখো, তুমি যদি এর সামনেও ডাবল প্লাস দাও, বা যেটাকে বলে ইনক্রিমেন্ট অপারেটর, তাহলেও কিন্তু 1 বাড়বে। দেখছো, জি 6 স্যার। হয়েছে। তুমি যদি সামনেও মাইনাস মাইনাস দাও, তাহলে কি হবে? এটা উঠাই দাও। এক কমবে। তাহলে 1 বাড়বে না কমবে? কমবে। 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 -5 হবে। মাইনাস। তাহলে আগে তোমরা সাফিক্স প্রিফিক্স করছিলে না? জি জি স্যার। স্যার। Yes. তাহলে সামনে যদি আমি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট দিই, তাহলে সেটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট অর প্রি ডিক্রিমেন্ট। প্রি প্রি মানে পূর্বে, জি আর স্যার, পরে পূর্বে। দিলে সেটাকে বলা হয় কি? পোস্ট। তাহলে তোমাদের মনে কি প্রশ্ন আসছে যে স্যার এই দুইটার ভিতর পার্থক্য কি? জি জি স্যার। স্যার। Okay, যদি প্রশ্ন আসে থাকে ভালো, চলো আমরা একটু দেখি পার্থক্য। এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, সে বি। আমি 6 নাম্বার লাইনে লিখলাম b = a++। সবাই মনোযোগ দিও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝতে হবে, এটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, নাহলে পরবর্তীতে অনেক বেশি প্রবলেমে ভোগ পাবেন। আচ্ছা, এখন আমি দুইটা ভেরিয়েবল প্রিন্ট করবো, হ্যাঁ। প্রথম ভেরিয়েবলটা এ, দ্বিতীয় ভেরিয়েবলের জন্য আরেকটা নিলাম, এটা ধরো কমা দিয়ে বি। আউটপুট কি আসবে বলো? b = 6, বি a ইকুয়াল is টু equal to সিক্স 5. নাকি? এই যে দেখো, বি এর ভ্যালু কত আসছে? 6। আর বি এর এর ভ্যালু? ভ্যালু, স্যার বি এর ভ্যালু তো 5 আসছে বি না? এর ভ্যালু তো বিয়ের 5 বি আসছে এর স্যার। ভ্যালু 5 আসছে, আর এর ভ্যালু কত আসছে? 6 সিক্স। 6। আসছে। 6। চলো একটু এটাকে ইন্সপেক্ট করা যাক যে আসলে কেন এরকম হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম, সবাই মনোযোগ দিয়ে, হ্যাঁ। আমি তোমাদেরকে বললাম, যদি কোনো ভেরিয়েবলের পরে আমি প্লাস প্লাস দেই, তাহলে এটাকে প্রি বলবো না পোস্ট? পোস্ট। প্রি না পোস্ট বলো? পোস্ট। 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 পোস্ট মানে কি? আগে না পরে? পরে। 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 পরে।
আমি বললাম পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে পরে ইনক্রিমেন্ট, তাই তো? বাংলা তো এটাই দাঁড়ায়, হ্যাঁ কি না বলো? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, বুঝেছি স্যার। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি পরে স্যার জি আপনার স্যার। ইনক্রিমেন্ট। কথা একটু কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা দেখো, এখন শুনতে পাচ্ছ তো নাকি? আপনার কথা কেটে কেটে যাচ্ছে স্যার। সবার প্রবলেম হচ্ছে? জি স্যার, আমাদের জি Yes, স্যার। হয়েছে। জি স্যার, একটু আগে কথা ছিল। এখন ঠিক এখন আছে। ঠিক ক্লিয়ার। আছে। দেখো, পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে ইনক্রিমেন্ট। যখন তুমি এই যে 6 নাম্বার লাইনে এই লাইনটা এক্সিকিউট করবা, তখন এ কি করবে জানো? এ আগে নিজের ভ্যালুটা বি কে দিবে। কি বললাম? আগে বির ভ্যালুটা, নিজের ভ্যালুটা আগে বি কে দিবে, তারপরে নিজের হুম ইনক্রিমেন্ট করবে। মানে আগে বি কে দিবে ভ্যালু, তারপরে নিজে ইনক্রিমেন্ট করবে, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে এর ভ্যালু কত ছিল? 5। তাহলে এ আগে তার ভ্যালু 5 বি কে দিবে, তারপরে এই লাইনটা হওয়ার পরে নিজের ভ্যালু 6 করবে। এই জন্য আলটিমেটলি এর ভ্যালু আসছে 6, বির ভ্যালু আসছে 5। বুঝতে পেরেছো? হুম। জি স্যার। চলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝেছি স্যার। ঠিক আছে, তাহলে আরেকটা কাজ করি, চলো এখন। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। এখানে যদি প্লাস এ প্লাস প্লাস না দিয়ে যদি A+1 দিতাম, সেক্ষেত্রে তো বি ইকুয়াল টু 6ই হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বি ইকুয়াল টু তখন 6 হইতো, আর এ ইকুয়াল টু 5 থাকে। বুঝছো? আর স্যার যদি বি এর সাথে ও প্লাস প্লাস আচ্ছা, করে থ্যাংক ইউ ইকুয়াল টু এ দিতাম, তাহলে তো স্যার। স্যার বি এর মান হচ্ছে যে 6 আসতো মেবি। তুমি ওটা করতে পারবা না, এটা তোমাদেরকে আমার স্যার। প্রথমে দেখানো হয়নি। তুমি যদি বীজগণিতে এ প্লাস বি ইকুয়াল টু সি লিখতে পারো, সে এ প্লাস বি ইকুয়াল টু তুমি সি লিখতে পারো, হুম। বাট এখানে তুমি এ প্লাস বি ইকুয়াল টু সি হুম লিখতে পারবে না। তোমাকে লিখতে হবে সি ইকুয়াল টু এ প্লাস বি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, তাহলে এটা গেল আমার জি, পোস্ট বুঝতে ইনক্রিমেন্ট। পারছি। আমি একটা কাজ করি, প্রি ইনক্রিমেন্ট দিয়ে প্লাস প্লাস। হ্যাঁ, এটা এটা তোমাদেরকে বোঝায়। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। এখানে দেখো, দেখো দুইটারই আউটপুট 6 আসছে, ঘটনা কি? তুমি এবার কি করছো? তুমি এবার নিয়েছো বি ইকুয়াল টু প্লাস প্লাস এ। প্লাস প্লাস এ। এটা কি পোস্ট ইনক্রিমেন্ট না প্রি ইনক্রিমেন্ট? প্রি ইনক্রিমেন্ট। প্রি প্রি মানে ইনক্রিমেন্ট। কি? আগে। তার মানে সেখানে আগে নিজের পূর্বে। ভ্যালুটা বাড়াবে, তারপরে ভ্যালুটা বি কে দিবে। তাহলে এর আগের দিকে ভ্যালু দিবে। কত ছিল? 5। সে আগে নিজের ভ্যালুটাকে 6 করে নিল, তারপর সেটা সে বি কে দিল। আমি কি হুম। তোমাদের বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে এটা জি এটা আমি স্যার, তোমাদেরকে বুঝছি। ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখালাম, এটা কিন্তু ডিক্রিমেন্টের ক্ষেত্রেও এটা কি প্রযোজ্য। মনে থাকবে? হুম। জি স্যার। জি স্যার। হুম আরেকটা জিনিস দেখাই দেই তোমাদেরকে একটু, কম্পাউন্ড অপারেটর নামে একটা বিষয় আছে। এভাবে করতে একটা ভ্যালু বাড়ানো যাচ্ছে, তাই না? তোমার যদি মনে হয় এর ভ্যালু তুমি 5 বাড়াবা, তাহলে লিখবে এ ইকুয়াল টু এ প্লাস 5। 5। আমি এখানে যে প্লাস লিখছি বলে যে শুধু প্লাসই হবে এমনটা না। তুমি যোগ বিয়োগ গুণ ভাগ লিখতে পারো, মডও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? জি। তাহলে এখন প্রিন্ট করি, তাহলে এর ভ্যালু কত দেখাবে? 10। এর ভ্যালু দেখাবে 10। 10। সেমিকোলন দেয়া। এর ভ্যালু আসছে 10। ঠিক আছে। আচ্ছা, আমার যদি গুণ করার প্রয়োজন পড়তো, তাহলে আমি এখানে কি দিতাম? গুণ দিতাম, তাই না? এই লাইনটাকে দেখো, এই লাইনটাকে আরেকভাবে লেখা যায়। আমি যদি এইভাবে লিখি এ প্লাস ইকুয়াল টু 5, তাহলে এই লাইনটার সমকক্ষ কাজ করবে। দেখো, এখানে প্লাস লিখছি, তারপরে ইকুয়াল লিখছি, এটাকে বলা হয় কম্পাউন্ড অপারেটর। কি বলা হয়? কম্পাউন্ড কম্পাউন্ড। অপারেটর। কম্পাউন্ড মানে কি? যৌগিক। আগে আগে যৌগিক। প্লাস ছিল, এখন ইকুয়াল আছে, যোগ আছে। প্লাস কম্পাউন্ড ইকুয়াল। অপারেটর। হ্যাঁ, চলো কোড রান করি। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। স্যার কম্পাউন্ড অপারেটর দিলে টাইম